বহু বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসেন মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন তিনি। রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল তখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে, তিনি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান তিনি। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। তারপর তিনি বিভিন্ন দেশের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি মেজর ডালিম বলছি নামে তার একটি বই রয়েছে, যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সেটি এখনো স্পষ্ট নয়। হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময় মেজর ডালিমকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা বলেছেন, কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে পারেননি।